রক্ত বিনিময়ে আমরা যে স্বৈরাচারের পতন আমরা ঘটিয়েছি, সেই স্বৈরাচারের যে দোসরেরা এই দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। আবারও চারিদিকে দেখবেন যে আজকে যখন দেশের একটা প্রান্ত পুরো ডুবে গিয়েছে, যেখানে মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে না, যারা উদ্ধার করতে যাচ্ছে তাদের বিপদে তারা 3 ঘন্টা পর্যন্ত না খেয়ে আছে। এরকম হচ্ছে মানুষ নিজের লাইফ রিস্ক নিয়ে উদ্ধার করতে যাচ্ছে, ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। দেশের একটা ক্রাইসিস চলছে। এই মোমেন্টে চারিদিক দিয়ে মানে হচ্ছে শাহবাগ আটকাচ্ছে, সচিবালয় আটকাচ্ছে, হাইকোর্ট আটকাচ্ছে, প্রাণের গাড়ি পর্যন্ত আসতে দিচ্ছে না। এরা কি দেশের নাগরিক বলে আপনাদের মনে হয়? নাগরিকের কাজ এটা না যে দেশের যখন একটা ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের সময়ে আমরা একটা রাস্তা আটকায়, একটা জায়গায় হচ্ছে সচিবালয় ভাঙচুর করে নিজেদের দাবি আদায় করবো। 16 বছর ধরে আপনারা চুপ ছিলেন। 16 বছরের যে ফ্যাসিবাদী যে সরকার, এই সরকার তো একদিনেই রাজত্ব গড়ে ওঠে নাই। আপনারা বাহিনীরা আপনারা চুপ ছিলেন এতদিন পর্যন্ত। আপনারা সরকারের হয়ে কাজ করেছেন। যখন দেখছেন একটা নতুন সরকার, ছাত্র জনতার সরকার গঠিত হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, ওই সময় আপনাদের সবার উচিত ছিল যে দেশের এই সরকারকে স্থিতিশীল হতে সাহায্য করা, দেশের যে পরিবেশ এটাকে স্থিতিশীল হতে সাহায্য করা, দেশের যে ক্রাইসিস চলছে এটাকে মোকাবেলা করতে সাহায্য করা। কিন্তু আপনারা দেশের নাগরিক হয়ে নাগরিক পরিচয় আপনারা দিচ্ছেন, আপনারা একটা বাহিনীর পরিচয় দিচ্ছেন। সেই বাহিনীর পরিচয় দিয়ে, একটা রাষ্ট্রের সেবা করার পরিচয় দিয়ে, সেবকের পরিচয় দিয়ে আপনারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন বারংবার। 5 তারিখের পর থেকে 5ই আগস্টের পর থেকে বারবার বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কোথাও হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ, কোথাও ডাকাতি হচ্ছে। একই সাথে দেশের বিভিন্ন জায়গায় একই সাথে পরিকল্পিতভাবে ডাকাতি হচ্ছে। এই ডাকাতিটা আপনার মনে হয় বিচ্ছিন্ন কোনো গ্রুপ করছে না। এই যে বারবার হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুট করা থেকে শুরু করে এই যে চোরাপোট্টা হামলা হচ্ছে, এগুলো কারা করছে? এই যে যারা পরাজিত শক্তি, এই যে যারা অপশক্তি, যারা স্বৈরাচারের দোষর, তারা বারবার দেশকে বিভিন্ন সেক্টরে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। এই নতুন সত্য স্বাধীন বিপ্লবের মাধ্যমে আমরা যে পুনরায় আমাদের বাক স্বাধীনতা, আমাদের হচ্ছে বাক স্বাধীনতা, আমাদের হচ্ছে নাগরিক হিসাবে যে অধিকার, সেটা আমরা ফিরে পেয়েছি। সেই স্বাধীনতাকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে। ইন্ডিয়া বসে বারবার তাদেরকে হচ্ছে এখানে পেট্রোনাইজ করা হচ্ছে। তোমরা যাও, তোমরা গিয়ে হচ্ছে দেশের যে হচ্ছে এই সরকার আছে, ছাত্র জনতা সরকারকে বারবার তোমরা হচ্ছে অস্থিতিশীল করে দেওয়ার চেষ্টা করো। কিন্তু আপনাদের এই পরিকল্পনা ব্যাহত হবে, বারবার ব্যাহত হবে। আমরা ছাত্র জনতা এখনো ঘুমিয়ে যায় নাই। বারবার আপনাকে দেখিয়ে দেওয়া হবে এই ছাত্র জনতা ঘুমায় না। ছাত্র জনতা বারবার চোখে দাঁড়াবে, বারবার আপনাদের যে অপশক্তি, এই যে ষড়যন্ত্র, বারবার আপনাদের সব ধরনের পরিকল্পনা দেখতে দেওয়া হবে। সুতরাং আপনাদের সাবধান করবো, আপনারা নিজেদের পিঠ বাঁচান। দিল্লিতে বসে ষড়যন্ত্র করতে আছে, পানির ভাত ছেড়ে দিচ্ছে। আপনারা সবাই যে যেখানে আছেন এগিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ছাত্র জনতা, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, কেন হয়েছেন আমরা সকলেই জানি। এই ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরে, আপনাদের দৌড়ানিকে পালানোর পরে এরা নানাভাবে ফিরে আসার চেষ্টা করেছে। এরা জুডিশিয়ারি কুর নামে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, আমলাদের দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। গতকাল এরা আনসারের নামে এরা কু করার চেষ্টা করেছে। খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের সেই খোলা পানিকেই নাই করে দিয়েছে, 7 মিনিটে আউট করে দিয়েছে, মাছ আউট হয়ে গিয়েছে। আমি বলে দিতে চাই, এইসব ফ্যাসিস্টের দোষরকে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ। আপনারা বসেন না কয়েকজন এখানে, যারা কুয়ের নামে কুকাম করার চেষ্টা করলে বাংলাদেশের 20 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করবে। কারা কারা মোকাবেলা করতে রাজি আছে? আমাদের যে রক্তে আগুন লেগেছে,
বিপ্লবের যে রক্তে আগুন ধরেছে সেই আগুনকে আমাদের উজ্জীবিত রাখতে হবে। বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থানের স্পিরিট সেটাকে আমরা বজায় রাখবো।